সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন যাবতীয় হচ্ছে টেকনো আমাদের মাঝে কোনো স্মার্টফোন লঞ্চ করে না। তো ফাইনালি আসলে টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোন কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ হতে চলেছে। ফোনে বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফটোসও কিন্তু লিক্স আমরা পেয়ে গেছি, যেগুলো থেকে আপনাদের মাঝে আজকে একদম ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কি কি কনফিগারেশন নিয়ে আমাদের মাঝে টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটি আসছে। ফোনটির কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটি ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে উভয় সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। মিডিয়াটেকের Helio G100 এটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট এবং 5200 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি কত প্রাইস সেগমেন্টে আসবে এবং কবে আসবে এবং ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস এর কথা বলতে গেলে ফোনটি কিন্তু ব্যাক সাইডে চমৎকার ডিজাইন থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। টেকনো কিন্তু আমাদের মাঝে প্রতিবারে আসলে ভালো কিছু ডিজাইন রাখার চেষ্টা করে, এবারে আসলে কোনো বিকল্প হচ্ছে না। ফোনের ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে এবং একটি ফ্ল্যাশ লাইট থাকছে। ফ্রন্টে মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু দেখতে পার্সোনালি খুবই ভালো লাগছিল। ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা এবং 1700 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং 120 হার্টজ রিফ্রেশে থাকায় অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। এবং অ্যামোলেড ডিসপ্লে যেহেতু, তো সেক্ষেত্রে অবশ্যই কালার কন্ট্রাস্ট নিয়ে কোনো প্রকার কমপ্লেন থাকবে না। খুবই ভালো ডিসপ্লে কিন্তু প্রোভাইড করতে পারবে আশা করছি। মোবাইল ফোনে পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা। মিডিয়াটেকের Helio G100 এর একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের Helio G100 এটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল এবং ক্যাপেবল একটি চিপসেট। এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মধ্যে গেমস গুলো কিন্তু ভালো মতো কিন্তু খেলতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো যারা আসলে পাবজি বা ফ্রি ফায়ার গেমস খেলার জন্য ভালো মানের গেমিং স্মার্টফোন খুঁজছেন, তারা কিন্তু এই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতেই পারেন। মোবাইল ফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটি র্যাম রম ভেরিয়েন্ট, আর সেটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনার 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মোবাইল ফোনতে আপনার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং NFC এবং USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন, সাথে GPS এর সুবিধা তো থাকছেই। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনতে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার এটি বিশাল ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং 45 ওয়াট চার্জার দিয়ে কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। দর্শক বন্ধুরা, টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটি বেসিক্যালি খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করা হবে। ফোনটি সম্ভবত এই রোজার কিন্তু একদম শেষের দিকে কিন্তু লঞ্চ করা হবে। ঈদের আগে ফোনটি আমরা আশা করছি হাতে পাবো। তবে যেহেতু এই স্মার্টফোনটা আপকামিং, তো সেক্ষেত্রে আসলে প্রাইসটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তবে প্রাইসটি হতে পারে সম্ভবত 20,000 টাকার আশেপাশে। আপনার কি মনে হচ্ছে কত প্রাইস সেগমেন্টে আসতে পারে, কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। তো দেখা যাক যে অ্যাকচুয়ালি কত প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়। যদি কম টাকার মধ্যে লঞ্চ হয়, অবশ্যই এই ফোনটি কিন্তু এবারেই দিয়ে কিন্তু মার্কেট কাঁপাবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।